অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ট্রেনটা চাপার জন্য। আজকে আমাদের গন্তব্যস্থল পুরী থেকে হাওড়া। প্রত্যেক দিন 1:50 নাগাদ বন্দে ভারত পুরী স্টেশন থেকে কিন্তু হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়, শুধুমাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে। বৃহস্পতিবারে কিন্তু এই ট্রেন চলে না। যথারীতি ট্রেন কিন্তু একদম সঠিক সময়ে স্টেশনে চলে এসেছে, বরং তার 1 ঘন্টা আগেই স্টেশনে এসেছে। আমরা এখানে ট্রেনে উঠে নিজের সিটে বসে পড়েছি। আর এটা কিন্তু সিসি কোচ, চেয়ার কার কোচ। আরেকটা রয়েছে ইসি কোচ। সিসি কোচে কিন্তু এদিকে 3টা সিট, এদিকে 2টো সিট রয়েছে, এইভাবে অ্যারেঞ্জ করা রয়েছে। কয়েকটা ফিচার্স আমার দারুণ লেগেছে, যেমন এই গেটটা, এটা কিন্তু অটোমেটিক খোলে বন্ধ হয়, সেন্সারে কাজ করে, যেটা ভালো লেগেছে। তারপরে দেখো কথা বলার জন্য এখানে কিন্তু পুশ করতে হবে, পুরো লেখা আছে কিভাবে কি কথা বলতে হবে। এখানে রয়েছে একটা রিডিং ল্যাম্প, যেটা কিন্তু প্রত্যেকটা সিটে এরকমভাবে 2টো করে রয়েছে, তো এটাও বেশ ভালো। এবার দেখো ফোন চার্জ দেওয়ার সকেট কিন্তু রয়েছে এই চেয়ারের তলায়, প্রত্যেকটা সিটে এরকমভাবে রয়েছে। এবার সিটের সামনেই রয়েছে এই ফুড রেস্টের জন্য পা রাখার এই জায়গাটা, তার সাথে রয়েছে একটা বড় ট্রেডেবল। দেখতে পাচ্ছ এইভাবে খুলে মানে খাবার টাবার রাখতে পারবো, আবার যখন দরকার পড়বে না এরকমভাবে বন্ধ করে দিতে পারবো। চলো এবার তোমাদেরকে বাথরুমটা দেখে নিই, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রবলেম থাকে মানুষের। বাথরুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার ছিল। এদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, বেসিন রয়েছে, স্যানিটাইজারের জায়গা রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আমি ট্রেনের এরকম বাথরুম দেখিনি। এই ওঠার কিছুক্ষণ পর থেকেই কিন্তু আমাদের খাবার দাওয়া শুরু হয়ে গেলো। প্রথমে একটা জলের বোতল এখানে দিয়ে দেওয়া হয়েছে, 1 লিটারের জলের বোতল। এখানে কিন্তু জলের বোতলটা রাখারও জায়গা রয়েছে, দেখো পায়ের ঠিক নিচে। কিন্তু একটা জিনিস আমার খুব অস্বস্তি লেগেছে, যে এখানে স্পেসটা খুবই কম, মানে পা মেলার স্পেসটা অনেকটাই কম। এতক্ষণ জার্নি করার জন্য আমার খুব একটা কমফোর্টেবল মনে হয়নি। এরপরে দেখো আমাদেরকে একটা নিউজ পেপার দেওয়া হলো, যেটা প্রথমে ইংলিশেই দেওয়া হচ্ছিল এবং বাংলাতেও রয়েছে, যে যেটা চাইবে তাকে সেটাই দেওয়া হচ্ছিল। আর একটু পরেই কিন্তু লাঞ্চটা ট্রেন থেকে প্রোভাইড করা হয়েছে। এখানে অনেক কিছু দিয়েছে, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। আমার এখানে একটা ভেজ থালি মানে কম্বো নিয়েছিলাম, আর এখানে নিয়েছি নন ভেজ। এগুলো কিন্তু টিকিট কাটার সময় সব কিছু অপশানে থাকে, ভেজ নেবে, নন ভেজ নেবে, ডায়াবেটিক, অনেক রকমের কিন্তু অপশান থাকে, যে যেটা সিলেক্ট করবে। এবং কেউ যদি ভাবেই যে কেউ কিছু নেবে না, তার কিন্তু টিকিটের প্রাইসটা আরও কম পড়বে। প্রথমে এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, আর এইদিকে এই প্যাকেটের মধ্যে রয়েছে পরোটা, 2খানা কিন্তু পরোটা দিয়েছে। পরোটা দুটো যথেষ্ট নরম, এবং ভাত, তরকারি, ডাল সব কিছুই কিন্তু গরমও রয়েছে। আর এখানে দেখো ভাজা দিয়েছে, আর তার সাথে রয়েছে টক দই। চলো এবার খাবারটা খাই। সাথে কিন্তু একটা চামচও দিয়েছে। খাবারের কোয়ালিটি কিন্তু ভালোই, আর সাথে আমার এই পনিরটা কিন্তু খুবই ভালো লেগেছে, আর পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর সাথে একটা আইসক্রিমও দিয়েছে শেষ পাতে। আর নন ভেজের মধ্যে কিন্তু সব সেম, শুধুমাত্র 2 পিস চিকেন রয়েছে। মাত্র 7টা স্টপেজে কিন্তু এই ট্রেন দাঁড়ায়, আর স্ক্রিনে কিন্তু সব দেখা যায় কখন কোন স্টপেজ আসছে, কত গতিবেগে ট্রেন চলছে, সব কিছুই। এরপরে দেখো এই জানলাটা কিন্তু ভীষণ সুন্দর, এত বড়, আর বাইরে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগছে। পুরী থেকে ট্রেনটা ছেড়েছে কিন্তু 1:50-এ। হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা 8:30-এ। 6 ঘন্টা 40 মিনিটের জার্নি। আমার একটু বসে বসে যেতে একদমই ভালো লাগছিল না, সত্যি কথা বলতে। আর এই ঘুমোলে না, এই যে একটা জিনিস ভালো আছে, সিটের সাইডগুলো দেখো একটু চোখা টাইপের করা রয়েছে, মানে মাথাটা পড়ে যাবে না অন্য কারোর কাঁধে, বা তুমিও ঢুলে পড়ে যাবে না, মাথাটা ঠিক সেট হয়ে যাবে। এই জিনিসটা ভালোই করেছে। আর এরপরে চলো তোমাদেরকে একটু টিকিটটা বলে দিই। এটা কিন্তু সিসি কোচ। সিসি কোচে কিন্তু 1430 টাকা করে ভাড়া পড়ে, কিন্তু আমি এসেছিলাম তৎকালে টিকিট কেটে, তো আমার 2000 টাকা একটু বেশি পড়েছিল, 2000-এর ওপরে খাওয়া দাওয়া সমেত। এবার যদি কেউ ভাবো খাওয়া দাওয়া নেবে না, তার কিন্তু 1430 থেকে আরও কম পড়বে। ওখানে টিকিট কাটার সময় কিন্তু সিলেক্ট করার অপশন থাকে। আরেকটা কোচ তোমাদেরকে বলছিলাম, ইসি কোচ। ব্যাপারটা কিন্তু একই রকম প্রায়, কিন্তু ওইটাতে ভাড়া অনেকটা বেশি, 2500 সামথিং কিছু একটা ভাড়া রয়েছে। ওটা তফাৎ ওই যে এখানে অনেকটা বেশি স্পেস রয়েছে পা রাখার জন্য, না শোয়ার কিন্তু জায়গা নেই, বাট স্পেস অনেকটা রয়েছে পা রাখার জন্য। সাথে এই যে সিটগুলোকে ঘোরানোও যায় জানলার দিক করে, আর আরও অনেক এক্সট্রা খাবার দাবারও দেওয়া হয়। দুপুরের খাবার হজম হওয়ার আগেই কিন্তু আবার বিকেলের খাবার দেওয়া হয়েছে। এখানে রিয়েলের একটা ফ্রুট জুস, সুইট পপকর্ন, ডায়েটের একটা ঝালমুড়ি। ও হ্যাঁ, খাবারগুলো কিন্তু 6:45 5:30 নাগাদ দেওয়া হয়েছিল, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নেই। আর এদিকে একটা কচুরি রয়েছে, আর সাথে এই চায়ের দিয়েছে, মশালা চায়ের মশালাটা দিয়েছে, আর গরম জলটা একটু পরে দেবে। আর সাথে কিন্তু একটা ছোট্ট স্যানিটাইজার দিয়েছে, এই দেখো কিউটসা একটা স্যানিটাইজার দিয়েছে। ননভেজের মধ্যে কিন্তু সবই সেমই ছিল, শুধু দুধ চা দেওয়া হয়েছিল। তার জন্য একটা গুঁড়ো দুধের প্যাকেট, তার সাথে ছোট্ট একটা চা পাতার প্যাকেট। এখানেও কিন্তু গরম জল একটু পরেই দেওয়া হবে আর কি।
আর এখানে একটা চিনি দেওয়া হয়েছে আর টমেটো কেচাপ রয়েছে। যাই হোক, এই কচুরিটা খাওয়া আমাদের উচিত হয়নি, তোমরা পারলে কচুরিটা অ্যাভয়েড করো, কারণ প্রচণ্ড অম্বল হয়ে গেছিলো যাদের অম্বলের প্রবলেম আছে। আর ট্রেনটা না খুবই স্মুথ চলে, মানে মনেই হবে না ট্রেনে আছে, মনে হবে যেন 4 চাকাতে করে ঘুরছি আর কি। এবার যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলি, আমার মোটামুটি লেগেছে। আমার না নর্মাল এসিতে স্লিপারে যেতে বেশ মজা লাগে। এইটা আমি প্রথমবার গেলাম বন্দে ভারতে করে, তোমরা একবার ট্রাই করতে পারো, আশা করি ভালোই লাগবে। শর্ট ডিস্টেন্সের জন্য ঠিক আছে, বাট এতক্ষণ বসে থাকাটাও একটু টাফ হয়ে যায় শেষের দিকে এসে। একটা জিনিস, যেদিন আমরা এসেছিলাম সেদিন একটা ট্রেনের না প্রবলেম হয়েছিল, লাইনচ্যুত হয়েছিল আর কি, তো বাকি ট্রেনগুলোকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কিন্তু একমাত্র বন্দে ভারতকে পাস করিয়ে দেওয়া হয়েছিল। 1-2 ঘন্টা দেরি হয়েছে, কিন্তু আমরা ঠিকঠাক হাওড়াতে পৌঁছে গিয়েছিলাম। ব্যাস, এটাই ছিল আমার বন্দে ভারতের ওভারঅল এক্সপিরিয়েন্স।